আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আবার আমি আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো যাই হোক, আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, কেমন? তো সকাল সকাল কিছু কাজকর্ম সকলেরই থাকে, প্রত্যেকটি মহিলারই থাকে, যেমন আমারও আছে। তো আমি কিছু কিছু কাজ গুছিয়ে ফেলেছি। এখন আমি একটু ঝাড় দিয়ে নেব, তারপর ঝাড় দেওয়ার পর রান্না বান্না করব। তো রান্নাবান্না তো করতেই হবে, এটা রোজকার কাজ। সকাল সকাল রান্না না করলে তো আর হবে না। তাই আমি বাইরে আমাদের ফ্রিজটা রাখা ছিল, সেই ফ্রিজে আমি সবজিটা আনতে গেলাম। আমাদের সবজিগুলো বাইরে ফ্রিজে রাখা থাকে। ফ্রিজটা আমার রান্নাঘরটা তো খুব ছোট, তাই এখানে রাখা হয় না, ফ্রিজটা বাইরেই আছে। তো সবজিগুলো আনা হলো। এখন সবজিটা আনার পর এখানে কিছু চা পাতা পড়ে গিয়েছিল, তো সেগুলো আমি একটু ঝাড় দিয়ে দিচ্ছি, সরিয়ে সারিয়ে একটু ঝাড় দিয়ে দিয়েছি। আর একটু আগে একবার ঝাড় দেওয়া হয়েছে, আবার চা বানাতে বানাতে চা পাতা পড়ে গেল। তো যাই হোক বন্ধুরা, তো আপনারা কে কখন রান্না করেন, কার কখন খাওয়া দাওয়া হয়? আমাদের তো সকাল সকালে রান্নাটা হয়, আর খাওয়া দাওয়াটা ঠিক 12টা থেকে 1টার মধ্যে হয়ে যায়। 1টার টাইম 1টা থেকে পেরোয় না ওই ধারটা আর কি। তো যাই হোক, 1টার আগেই কিন্তু খাওয়া দাওয়া হয়ে যায়। তো আমি এখন এই যে দেখুন শাক নিয়ে বসেছি, শাকগুলো বেছে নেবো। কিছু সবজি নিয়েছি, সবজিগুলো বানিয়ে নেব, পেঁয়াজ বানিয়ে নেব। আর আজকে কিন্তু মাছ মাংস কিছু নেই, আজকে এই সবজি দিয়েই চালাতে হবে, কিছু করার নেই, আনারও কেউ নেই। তো যাই হোক, আমি এখন সব সবজিগুলো কেটে নিচ্ছি। তো পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন, পুরো ভিডিওটা দেখার জন্য সাথে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। এই যে দেখুন সবজিগুলো কাটা হচ্ছে, আলু, বেগুন, পেঁয়াজ, টমেটো তো কাটা হয়ে গেছে। দেখুন আমি রান্নাতে বসিয়ে দিয়েছি, টমেটোও বানিয়ে নিয়েছি। আর শাকগুলো এখনও বানানো হয়নি, শাকগুলোতে 2-1টা ঘাস আছে, বেছে ফেলতে হবে। তো আমি এবার রান্না করতে করতে সময়টা প্রায় পার হয়ে গেল। এখন বাজছে 10:30। তো আমার রান্না হয়ে গেছে, আমি রান্নাঘরটা পরিষ্কারও করে নিয়েছি। তো একেবারে আপনাদেরকে খাওয়া দাওয়ার সময় দেখাচ্ছি। তো এই যে দেখুন রান্না হয়ে গেছে। তো আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি এখন ডিমের অমলেট বানাচ্ছি। তো যাই হোক, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।